যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং যাদের রেজাল্ট খারাপ আসছে তারা অনেকেই বুট চ্যালেঞ্জ করেছেন। তখন কথা হচ্ছে যে এই বুট চ্যালেঞ্জের রেজাল্ট আমাদের কবে দিবে এবং বুট চ্যালেঞ্জ করলে আমাদের কত দিনের মধ্যে রেজাল্ট চলে আসে। তো রেজাল্ট চলে আসার পর আমরা কিভাবে আসলে ভর্তি হব, তো মূলত আজকের এই ভিডিওতে তা আলোচনা করব। কারণ আমরা অনেকেই আছি যে 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, আমাদের রেজাল্ট খারাপ আসার কারণে আমরা অনেকেই বুট চ্যালেঞ্জ করেছি। তো এই বুট চ্যালেঞ্জের মাধ্যমে যদি আমাদের রেজাল্টটা যদি ভালো আসে, তো আমরা কোন স্টেপে গিয়ে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করব। তো যেহেতু অলরেডি আমাদের ভর্তির কার্যক্রম চালু হয়ে গেছে অনলাইন সিস্টেমে একাদশ শ্রেণীতে, তো অনেকেই টেনশনে আছে। তো এটা যে মূলত আজকের এই ভিডিওতে তা আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হিসেবে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো যেহেতু প্রথম স্টেপে ভর্তি কার্যক্রম অনলাইনে চালু হয়ে গেছে, তো এখন কথা হচ্ছে তো যারা আমরা বুট চ্যালেঞ্জ করেছি তো তাদের রেজাল্ট আসলে সরকার কত দিনের মধ্যে দিয়ে থাকে। তো যারা আমরা বুট চ্যালেঞ্জ করেছি তাদের রেজাল্টটা মূলত বুট চ্যালেঞ্জের পর যে একটা নির্দিষ্ট টাইম থাকে, তো সেই টাইম থেকে 15 থেকে 20 দিনের মধ্যে আমাদের এই রেজাল্টটা দিয়ে থাকে। যেহেতু এই বছর অধিক সংখ্যক স্টুডেন্ট বুট চ্যালেঞ্জের জন্য আবেদন করেছেন, তো এই ক্ষেত্রে এই বছর একটু হয়তো আরেকটু সময় নিতে পারে। তো এই ক্ষেত্রে 20 থেকে 25 দিন সময় নিতে পারে বুট চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়ার জন্য। তো এই বুট চ্যালেঞ্জের রেজাল্টটি যদি আপনাদের ভালো আসে তাহলে আপনারা অবশ্যই ভর্তির কার্যক্রমের জন্য আবেদন করতে পারবেন। তো আপনাদেরকে সরকার অবশ্যই সুযোগ দিবে। তো এখানে অলরেডি যেহেতু ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে 26 তারিখ থেকে, তো প্রথম স্টেপের ভর্তি কার্যক্রম 26 তারিখ থেকে চলবে 11 জুন পর্যন্ত। তো প্রথম কার্যক্রম প্রথম স্টেপে এটি ভর্তির জন্য আবেদন চলবে। তো এই প্রথম স্টেপের মাঝখানে যদি আপনাদের বুট চ্যালেঞ্জের রেজাল্টটি যদি না চলে আসে তাহলে হয়তো দ্বিতীয় স্টেপের গিয়ে আপনাদের রেজাল্ট চলে আসবে। এভাবে যদি দ্বিতীয় স্টেপের রেজাল্ট না চলে আসে তাহলে হয়তো 3 স্টেপের মধ্যে আপনাদের রেজাল্টটি দিয়ে দিবে। কারণ হচ্ছে তৃতীয় স্টেপের কিন্তু ভর্তি হওয়ার সুযোগ থাকে। তো একটা স্টুডেন্ট 3টা স্টেপে ভর্তির জন্য আবেদন করতে পারে। তো প্রথম পর্যায়ে যেহেতু ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে অলরেডি, তো এভাবে কিন্তু 3 পর্যায়ে ভর্তি কার্যক্রম অনলাইনে চালু থাকবে। তো এই 3 স্টেপের মাঝখানে যদি আপনার রেজাল্ট ভালো চলে আসে রি এক্সামের পর তাহলে অবশ্যই আপনি ভর্তি হতে পারবেন এই 3 স্টেপের মধ্যেই। তো মূলত অনেকেই টেনশনে আছেন যে আমরা যেহেতু বুট চ্যালেঞ্জের জন্য আবেদন করেছি আমাদের রেজাল্ট এখনো চলে আসলো না, তো অলরেডি যেহেতু ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে তাহলে আমরা কিভাবে আসলে ভর্তি হবো। তো এটি নিয়ে কোনো টেনশনের কোনো চিন্তিত কোনো বিষয় না, যে আপনারা অপেক্ষা করেন, আপনাদের রেজাল্ট যদি ভালো আসে তাহলে অবশ্যই তো আপনারা পারবেন ভর্তির জন্য আবেদন করতে। একটা স্টুডেন্ট প্রথম ধাপে যদি আবেদন করেন, তো প্রথম ধাপে যদি আপনাদের পছন্দ অনুযায়ী চয়েস অনুযায়ী কলেজ না চলে আসে তাহলে আপনারা যদি সেটিকে কনফার্ম না করেন অর্থাৎ নিশ্চিত না করেন তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় ধাপে গিয়ে কলেজ চয়েস অনুযায়ী আবেদন করতে পারবেন। তো দ্বিতীয় ধাপ পর্যন্ত যদি আপনারা কনফার্ম না করেন তাহলে কিন্তু সুযোগ থাকবে তৃতীয় ধাপে গিয়ে আপনাদের অনলাইন সিস্টেমে ভর্তির জন্য আবেদন করতে। তাহলে এখানে কথা হচ্ছে যেহেতু নিশ্চিত যে পর্যন্ত না করবেন অর্থাৎ 3 স্টেপে আপনাদের ভর্তি হওয়ার অনলাইনে সুযোগ থাকবে। যদি আপনারা কলেজ নিশ্চিত না করেন তাহলে 3 স্টেপ পর্যন্ত আপনারা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আর যদি প্রথম স্টেপে যদি আপনার কলেজ চয়েস অনুযায়ী চলে আসে তাহলে যদি নিশ্চিত করেন তাহলে তো সেটি কনফার্ম হয়ে গেল, তো সেই কলেজে আপনারা ভর্তি হতে পারবেন। আর যদি আপনার কলেজ চয়েস অনুযায়ী না আসে তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় ধাপে যেয়ে আপনার কলেজ চয়েস অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। তো দ্বিতীয় ধাপ যদি আপনাদের চয়েস অনুযায়ী কলেজ না আসে তাহলে কিন্তু আপনারা তৃতীয় ধাপে গিয়ে আবেদন করতে পারবেন আপনার কলেজ চয়েস অনুযায়ী। তো মূলত একটি স্টুডেন্ট 3 পর্যায়ে অর্থাৎ 3 ধাপে আবেদন করতে পারেন কলেজ চয়েস অনুযায়ী। তো মূলত এটি ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।